রমজানুল মুবারক হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এবং এই কোরআন হলো এমন এক গ্রন্থ, এই কোরআন মানুষের হেদায়াত এবং নাজাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, এই জন্য কোরআনের সাথে বেশি সম্পর্ক তৈরি করতে হবে রমজান মাসে। এই জন্য এখন থেকেই নিয়ত করি, রমজান মুবারকের মধ্যে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারি রমজান মুবারকে নির্দিষ্ট একটা পরিমাণ, খুব বেশি না আবার খুব কমও না। অনেক সময় আমাদের দেখা যায় যে রমজানের শুরুর দিকে আমল করে একদম শেষ করে ফেলতেছি, কিন্তু কয়েক রমজান যাওয়ার পরেই শেষ, এমন যেন না হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিব বলেন, ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয় যেই আমলটা দাওয়ামের সাথে করা হয়, দীর্ঘমেয়াদ নিয়ে করা হয়, যদিও তা অল্প হয়। অল্প আমল কিন্তু আপনি প্রত্যেক দিন করেন, প্রত্যেক দিন 10 বার করে সুবহানাল্লাহ পড়েন, কিন্তু প্রত্যেক দিনই পড়েন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একদিন 500 বার সুবহানাল্লাহ বলছেন আর সারা বছর আল্লাহর নাম নেওয়ার কোনো খবর নাই এটার থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওরে আমার বান্দা, সময় নাই। ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহ বলেন আমি আল্লাহর মাগফিরাত, আমি আল্লাহর ক্ষমার দিকে দ্রুত গতিতে আগাইতে থাকো, দ্রুত গতিতে দৌড়াও, কারণ সময় তোমার জন্য বসে থাকবে না, সময় শেষ হয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত গতিতে আগাও। আমি আল্লাহর ক্ষমা যদি না পাও, আমি আল্লাহর মাগফিরাত যদি না পাও, তাহলে আখিরাতের চির শান্তির স্থান জান্নাত তুমি বান্দাকে দেওয়া হবে না। আর জান্নাত কত নেয়ামতপূর্ণ জায়গা জানোনি বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দা, জান্নাতের আলোচনা বহুত শুনেছ, জান্নাত কি জিনিস জানোনি? জান্নাতকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন ভাবে তৈরি করেছি। আল্লাহ বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের শুধু প্রশস্ত হবে জমিন এবং আসমান যত দূরত্বে, এমন দূরত্ব হবে জান্নাতের প্রশস্ত। আর জান্নাতের দৈর্ঘ্য কত বড় হবে এটা আমাদের ধারণার বাহিরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই মুমিন বান্দাটাকে দুনিয়াতে ইবাদত করার কারণে, দুনিয়াতে আল্লাহর গোলামি করার কারণে যেই মুমিন বান্দাটাকে ছোট্ট একটা জান্নাত আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন, সেই জান্নাতটার পরিমাণ হবে আমাদের এই যে দুনিয়া দেখতেছি, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। সুবহানাল্লাহ। আমরা যেই দুনিয়াতে বসবাস করতেছি, এই দুনিয়ার আয়তন, এই দুনিয়ার পরিমাণ কত বড়। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আর এই ঈমান নিয়ে যেই ব্যক্তি ইন্তেকাল করতে পারবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত বড় জান্নাত তৈরি করেছেন। এই আয়াতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পরিমাণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতটা কেমন হবে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব রয়েছে এই দূরত্ব পরিমাণ জায়গা আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত কেউ এটা আবিষ্কার করতে পারেনি। জমিন থেকে আসমান পর্যন্ত কি পরিমাণ দূরত্ব, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে, তাদের আবিষ্কারের শক্তি এই পর্যন্ত যে এখনো পর্যন্ত কেবলমাত্র দুনিয়া থেকে দ্রুতগামী রকেটের মাধ্যমে চাঁদ পর্যন্ত পৌঁছতে পেরেছে, কিন্তু প্রথম আসমান কোথায় আছে তারা কখনো হদিস খুঁজে পায় নাই। আর আল্লাহ তাআলা বলতেছেন যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং দুনিয়া, এই আসমান এবং দুনিয়ার দূরত্ব যতটুকু। একটা ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততা হবে আসমান সমপরিমাণ। এবার চিন্তা করেন আসমান কত বড়, এই আসমানের মধ্যে আসমানের নিচে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীটা হলো একটা গ্রহ মাত্র। আসমানের নিচে এরকম গ্রহ আরো হাজার হাজার রকমের রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো গ্রহকে মানুষের জীবন যাপন করার মতো উপযুক্ত বানান নাই। পৃথিবীকে উপযুক্ত বানিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ পাঠিয়েছেন, জীব জন্তু পাঠিয়েছেন, কিন্তু অন্যান্য যে সমস্ত গ্রহগুলো রয়েছে ওই গ্রহগুলোর মধ্যে মানুষ বসবাস করার মতো উপযুক্ততা আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু আছে, বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা বুঝতে পারবেন পৃথিবীটা, এই পুরা আসমানের নিচে পৃথিবীটা একটা ছোট্ট একটা ফুটবলের মতো না। এই পৃথিবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে 13 লক্ষ কোটি গুণ বড় বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা যে এই পৃথিবীটা দেখতেছি এটার চেয়েও 13 লক্ষ গুণ বেশি বড় সূর্যের পরিমাণ। আল্লাহ তাআলা অন্যান্য গ্রহগুলোকে এমন অবস্থায় বানিয়েছেন সেখানে এত পরিমাণ সূর্যের তাপ লাগে, সেখানে মানুষ টিকবে না, মানুষ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। পৃথিবীকে বানিয়েছেন মানুষের জন্য উপযোগী, এই জন্য পৃথিবীতে আমরা বসবাস করতে পারি স্বাচ্ছন্দ্যে, খুব আনন্দে। কখনো শীত, কখনো গরম, কখনো দুটার মাঝামাঝি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উপযোগী বানিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন জান্নাতের প্রশস্ততা হবে সামাওয়াত, 7টা আসমান। একটা আসমানের হদিস আমরা খুঁজে পাই নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সামাউন শব্দ ব্যবহার না করে সামাওয়াত শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ জমা। জমা মানে হলো বহুবচন, যারা আরবি জানেন তারা বুঝবেন। সামাউন মানে হলো একটা আসমান, আর সামাওয়াত মানে হলো অনেকগুলো আসমান। সুবহানাল্লাহ। তো এই সামাওয়াতের পরিমাণ একটা জান্নাত হবে, ছোট্ট একটা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের যেই পরিমাণ, এই পরিমাণ অনুযায়ী এক একজনকে এক এক রকম জান্নাত দান করবেন। হাদিস শরীফের মধ্যে আছে যাররা পরিমাণ ঈমান থাকলে সেই ব্যক্তিকে এই পৃথিবীর 10টা পৃথিবী সমপরিমাণ জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। আর যার ওই বিন্দু পরিমাণ কেন, যার কলবটা পূর্ণ ঈমান, ঈমানে পরিপূর্ণ কলব, আম্বিয়ায়ে কেরামদের যেমন কলব ছিল, সাহাবায়ে কেরামদের যেমন কলব ছিল, আইম্মায়ে মুজতাহিদদের যেমন কলব ছিল, বর্তমান জামানায় অনেক বুজুর্গ, অনেক ওলামায়ে কেরাম এমন রয়েছেন যাদের অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ। এবার তাদেরকে কত বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন একটু চিন্তা করে দেখেন। দুনিয়াতে পাই না, কি হয়েছে? দুনিয়াতে একটা ইট বালু সিমেন্টের বাড়ি করতে পারি না, কি হয়েছে? দুনিয়াতে একটা দামি গাড়ি কিনতে পারি নাই, তাতে কি হয়েছে? এগুলোর পিছনে আমরা পড়ি না। বা যারা আখিরাতের বিশ্বাস করে, দুনিয়ার এগুলো লোভ লালসার প্রতি তাদের দুনিয়া নেই, বাড়ি করতে পারি নাই, কি হয়েছে? যে ব্যক্তি প্রাসাদের মধ্যে ঘুমায় তারও একদিন হায়াত শেষ হয়ে যাবে,
সেও ইন্তেকাল করে কবর দেশে যাবে। আবার যে ব্যক্তি ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করতেছে তারও কি করবে, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তাই না ভাই? তো এই জন্য আখেরাতে যারা বিশ্বাসী তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য বড় সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই সমস্ত বান্দাদেরকে নবী আপনি সুসংবাদ দিয়ে দেন যারা আল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সেই ঈমান আনয়ন করার পরে নেক আমল করেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ দিবেন? ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ওই জান্নাতে সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে পানির নহর, যেই জান্নাতের নিচ দিয়ে মধুর নহর, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নহর প্রবাহিত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 লিটার দুধের দাম দুনিয়ার বাজারে কত টাকা ভাই? সর্বনিম্ন 80 টাকা, 100 টাকা। জান্নাতের মধ্যে আপনি যেখানে বসবাস করবেন, মনে করেন আমরা এই যে মসজিদে বসে আছি, জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আকৃতিতে তৈরি করেছেন যে আমরা এখানে বসে থাকবো, গ্লাসের মতো আমাদের নিচে দিয়ে এগুলো প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের উন্নত রাষ্ট্রে দেখবেন বিভিন্ন ধরনের রিসোর্ট, রেস্টুরেন্ট তৈরি করে, যেগুলোর নিচেও কি করে পানি থাকে, মাছ চলাচল করে দেখা যায়, আছে না? জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর আকৃতিতে তৈরি করবেন। আপনি হাঁটতে থাকবেন, দেখবেন নিচে দিয়ে পানি প্রবাহিত হইতেছে, সচ্ছল পানি, সেখানে সুন্দর সুন্দর মাছ যাতায়াত করবে এবং আশ্চর্য হবেন। সুন্দর সুন্দর মাছ যখন যাতায়াত করবে তখন আপনার মনের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা চলে আসে, আহা এই মাছটা না কতই না স্বাদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই মাছটাকে ভুনা করে আপনার সামনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের বৈশিষ্ট্য। দুনিয়াতে এগুলো সম্ভব না, কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো এইভাবেই তৈরি করেছেন। এগুলো কোনো কল্প কাহিনী আর ঘটনা না, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিমাণ ঈমানওয়ালাকে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। এবার যাদের কল্প ঈমান দ্বারা পরিপূর্ণ তাদেরকে এর চেয়েও বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বললেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দাও, ওই উদ্যানের সুসংবাদ দাও, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুনিয়ার সবচেয়ে দামি বস্তু, দুনিয়ার সবচেয়ে দামি বস্তু 1 নাম্বার হলো পানি। যেই পানি ছাড়া দুনিয়ার জমিনের কোনো প্রাণীর জীবন বেঁচে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা বস্তু পানি, এই পানি ছাড়া পুরা দুনিয়া অচল হয়ে যাবে। বিশ্বাস না হইলে এই ঢাকা শহরের মতো জায়গায়, গাজীপুরের মতো জায়গায় একদিন যদি কারেন্ট না থাকে, আগে থেকেই কি করে মাইকিং করে দেয় যে ভাই কালকে সারাদিন বিদ্যুৎ থাকবে না, আমরা বিদ্যুতের কাজ করব। এই ঘোষণা করে দেওয়ার পরেও প্রত্যেকটা মানুষ যার যার যত ভাণ্ড রয়েছে, যত পাত্র রয়েছে, টাঙ্কি রয়েছে, সবগুলার মধ্যে কি করে পানি দ্বারা পরিপূর্ণ করে রাখে। কতক্ষণ থাকে, এরপরও কি হয়, দুপুরের দিকে পানি সব শেষ, তাই না ভাই? দুপুরের দিকে পানি শেষ হয়ে যায়। এবার চিন্তা করেন, সেই বিদ্যুৎ যদি 2 দিনের জন্য, 5 দিনের জন্য না আসে, তাহলে আমাদের মতো এই গাজীপুর এলাকার মানুষের অবস্থা কি হবে? ঢাকার কথা নয়, বাদই দিলাম, ঢাকা তো আরো অবস্থা খারাপ হবে এই পানির জন্য। এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। এই এক পানিকে যদি আল্লাহ তাআলা উঠিয়ে নেন দুনিয়ার জমিন থেকে, তাহলে দুনিয়ার জমিনে কোনো জীব জন্তু বসবাস করতে পারবে না, দুনিয়ার জমিনে কোনো জীব জন্তু জীবিত থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিকে আরো সুন্দর করে দিবেন, এই পানির স্বাদকে আরো মজা করে দিবেন। দুনিয়ার জমিনে আমরা লবণাক্ত পানি খাইতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মিষ্টি পানীয়র ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার।
জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে এই পরিমাণ স্বাদ দিবেন, পানি পান করলে, জান্নাতের পানি পান করলে আর কিছু পান করা লাগবে না, পানির মধ্যেই এই পরিমাণ স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জান্নাতের মধ্যে এই পানি আমার আপনার কষ্ট করে টিউবওয়েলের মাধ্যমে বা মোটর লাগিয়ে নিচ থেকে উঠানোর কোনো প্রয়োজন পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় কোরআন খুলে দেখেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। যেখানেই জান্নাতের পুরোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সাজিয়েছেন, জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নাহার, নাহার মানে হলো নদীর জমা, নাহরুন মানে হলো নদী। দেখবেন নদীতে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই, সাগর পাড়ে ঘুরতে যাই, কক্সবাজার যাই না আমরা ঘুরতে? কেন ঘুরতে যাই? আমাদের মনটাকে প্রফুল্ল করার জন্য। এই ঝাই ঝামেলা ভাল লাগে না, সাগর পাড়ে গেলে আমাদের মনটা কি হয়? ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা জান্নাতকে এরকম সাগর পাড়ের মতো স্বচ্ছ বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পানির নহর থাকবে না, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মতো করে দুধের নদী বহায়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 1 কেজি দুধ কিনতে আমাদের 100 টাকা লাগে। আবার অনেক বান্দারা এমন রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দেয় নাই, গরিব মানুষ, তারা হয়তো মাসের মধ্যে একবার করে 1 কেজি দুধ কিনে খায়, এমনও মানুষ রয়েছে। আবার এমনও বান্দা আমরা রয়েছি যারা প্রত্যেক দিন দুধ কিনে খাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য সেখানে গরিব দুঃখী নয়, প্রত্যেকটা জান্নাতীর জন্য দুধের নদী বহায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন, সেটা হলো মধুর নহর। দুনিয়ার জমিনে খাঁটি মধুর বহুত দাম, তাই না? কারণ মধুর মধ্যে রয়েছে সকল রোগের শিফা। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে ইয়াখরুজু মিন বুতুনিহা আলওয়ানুম মুখতালিফুন ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, মৌমাছির পেট থেকে আমি আল্লাহ যেই পানীয় বের করে দেই তার রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কখনো মধুর কালার একটু কালো কালচে হয়ে থাকে, আবার কখনো লাল হয়ে থাকে, কখনো হলুদ হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে মানুষের সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ। সকল রোগের ঔষধ এই মধুর মধ্যে রয়েছে। এজন্য খাঁটি মধু পাইলে খাইবেন, কিনবেন, ঘরে রাখবেন। সকল রোগের মহা ঔষধ হলো খাঁটি মধু। এই মধুর নহর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবাহিত করে দিবেন, যত খুশি তত খাইতে পারবেন। তাহলে পানির নহর, পানির নদী, মধুর নদী, আরটা হলো দুধের নদী, আরেকটা হলো দুনিয়ার জমিনের যেটার জন্য যুবক ভাইয়েরা বা যেটা বড় লোকদের যেটা ছাড়া চলে না, যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক যারা, এটা ছাড়া তাদের নাকি ঘুম হয় না, সেটা কি? মদ, শরাব, মদ খায়, মদ। এই মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও রাখবেন, তবে জান্নাতের মদ দুনিয়ার মদ না। দুনিয়ার মদ হলো নাপাক জিনিস দ্বারা তৈরি করা হয়, আর জান্নাতের মদ হবে একদম স্বচ্ছ, এবং ওই জান্নাতের মদ পান করলে কেউ মাতাল হবে না। সুবহানাল্লাহ। মাতাল হওয়ার কোনো অপশন নাই জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শরাব, স্বচ্ছ পানির মদ, এটা তৈরি করবেন। দুনিয়ার গুলো তো নাপাক, এগুলো খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। এই দুনিয়ার এগুলো থেকে যারা বাঁচতে পারবে তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতে এগুলো রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই সমস্ত নেয়ামত আমাদের দিয়েছেন, এই প্রত্যেকটা নেয়ামত অল্প পরিমাণ দিয়েছেন, বাকি অঢেল পরিমাণে জান্নাতে রেখে দিয়েছেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের বিধানও দিয়েছেন, এভাবে চলো, এটা খাও, এটা খেও না, এটা পান করো, এটা পান করো না, কারণ আমি আল্লাহ তোমাদের জন্য এর থেকেও হাজার হাজার গুণ ভালো উত্তম জিনিস আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য রাখছি। তো এখন ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো বানিয়ে রাখছেন, কিন্তু সেই জান্নাতের থেকে আমরা অবহেলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ তাআলা জানেন আমরা উদাসীন, আমরা গাফেল হয়ে থাকবো। এই জন্য কালামুল্লাহর মধ্যে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, প্রথমত তোমাদের প্রতিপালকের মাগফিরাত, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে তোমরা দৌড়াও।
আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াও, সারিয়াও, দ্রুত গতিতে দৌড়াও আল্লাহ তাআলার ক্ষমার দিকে। আজকে আমরা দৌড়াইতেছি ঠিকই, কিন্তু কিসের দিকে? আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতেছি? কথা বলেন না, বরং আমরা আযাবের দিকে, শাস্তির দিকে, জাহান্নামের দিকে দৌড়াইতেছি। আল্লাহ বলতেছেন আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইলে কি হবে? এরপরেই আল্লাহ বলতেছেন যে আল্লাহর ক্ষমার যখন পেয়ে যাবা, আল্লাহর পক্ষ থেকে যখন ক্ষমার ঘোষণা তখন পাবা, তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে জান্নাতের ঘোষণাও দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্যই মাগফিরাতের পরে জান্নাত বলেছেন আল্লাহ তাআলা। তো এই আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে কিভাবে দৌড়াবো আমরা? এই দৌড়ানোর সময়, মৌসুম এখন চলতেছে। সামনেই রমজান মাস, আর একটা সপ্তাহ পরে আর একটা জমা পাবো, এরপরে রমজান মাস। তো রমজানের প্রস্তুতি আমাদের এখন থেকে শুরু করা উচিত। রমজানের প্রস্তুতি কিভাবে নেব? সামনে আসতেছে রমজান মাস। যে কোনো কাজ আপনি যদি সবচেয়ে নিচুতম একটা কাজ, পায়খানা প্রস্রাব করা, খাওয়া দাওয়া করা, এগুলোর জন্য আপনার প্ল্যান লাগে। প্রস্রাব করার জন্য আগে আপনার কলবের মধ্যে, আপনার বিবেকের মধ্যে একটা জাগ্রত হয় যে এখন আমার কি করেছে, ইস্তেনজার চাপ লেগেছে, এখন আমাকে ইস্তেনজা করতে হবে। একবারে নিম্ন ধরনের একটা কাজ। তো এই কাজের জন্য যদি আপনার বিবেক খাটাইতে হয়, আপনার প্রস্তুতির প্রয়োজন হয়, তাহলে সর্বোচ্চ কাজ যেগুলো রয়েছে, আমলের কাজ, আল্লাহকে খুশি করার কাজ, ওগুলোর জন্য কি আপনার প্রস্তুতির প্রয়োজন নেই? প্রস্তুতি না নিলে কি সেই কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে? করা যাবে না, সম্ভব না কখনো। এই জন্য আমাদের আগে থেকে প্রস্তুত হওয়া উচিত। রমজানুল মুবারক আসতেছে আমাদের, প্রস্তুত কি কি প্রস্তুত নেবেন? আমি কয়েকটা প্রস্তুতির কথা আজকে বলবো। আলোচনা তো অনেক থেকে যায়, আমরা আসি একটা 5-এর পরে 10-এর পরে, কাকে আলোচনা করব, কাকে বুঝাবো, কাকে বলবো। অথচ উচিত ছিল জুমার দিন আলোচনা শুরু হয়ে যাওয়ার আগে মসজিদ ভরে যাওয়া, এটাই তো উচিত ছিল। সপ্তাহে একটা দিন হয়তো আমরা নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না, এরপর জুমার দিনেও আমরা খেয়ালিপনা করি। আজকে থেকে নিয়ত করেছি, মানুষ আসুক, মুসল্লি আসুক আর না আসুক, আলোচনা দীর্ঘায়িত করব না। বিষয়বস্তু, মূল পয়েন্ট বলার আগে আমি আপনাদেরকে আরো বিভিন্ন হাদিস কোরআনের ঘটনা বা এদিক সেদিক আলোচনা করি। একমাত্র উদ্দেশ্য থাকে এটা যে আমার ভাইয়েরা আসুক, আরো মুসল্লিরা আসুক, তাদেরকে মূল পয়েন্ট বলে দেই। তো মুসল্লি আসতে আসতে আমার আলোচনার সময়ই শেষ হয়ে যায়। তো কাকে মূল পয়েন্ট বলবো? এই যে আজকে যে কথাগুলো বের হয়েছে মুখ দিয়ে, এগুলো বলার উদ্দেশ্য ছিল না, আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। কিন্তু মূল পয়েন্ট আমি এই মাত্র শুরু করতেছি যে কি, রমজানের প্রস্তুতি নিতে হবে। তো এই রমজানের প্রস্তুতি নিয়ে কত আলোচনা রয়েছে, কাকে বলবো? দেখেন 12 বেজে গিয়েছে। আজকে নিয়ত করেছি 15-এর মধ্যে আলোচনা শেষ করব, 30-এর মধ্যে আমরা নামাজ শুরু করে দিব। এবার মুসল্লিরা আসুক, শুনুক বা না শুনুক, সেটা তাদের ব্যাপার, এটাই ভালো হবে মনে করি। তো রমজানের প্রস্তুতি, কি প্রস্তুতি নিব? সর্বপ্রথম আমাদের রমজানের প্রস্তুতি হলো রমজান মাসের রোজা রাখা। রমজানের একটা রোজাও যেন কাজা না হয়, সেই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতে হবে। রমজানের রোজা কাজা যেন না হয়, কারণ রমজানের রোজা ফরজ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি শুধু মূল পয়েন্টগুলো বলে দেই আজকে, আস্তে আস্তে রমজানে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই জন্য রোজাকে কোনোভাবেই ছাড়া যাবে না, রোজাকে কাজা করা যাবে না। 1 নাম্বার প্রস্তুতি হলো এখন থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, রমজান মাসের একটা রোজাও আমরা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার প্রস্তুতি হলো রমজানুল মুবারকের ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। রমজানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে। 2 নাম্বার প্রস্তুতি। 3 নাম্বার প্রস্তুতি হলো রমজানুল মুবারক হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এবং এই কোরআন হলো এমন এক গ্রন্থ, এই কোরআন মানুষের হেদায়াত এবং নাজাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, এজন্য কোরআনের সাথে বেশি সম্পর্ক তৈরি করতে হবে রমজান মাসে। এজন্য এখন থেকেই নিয়ত করি,
রমজান মুবারকের মধ্যে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারি রমজান মুবারকে নির্দিষ্ট একটা পরিমাণ, খুব বেশি না আবার খুব কমও না। অনেক সময় আমাদের দেখা যায় যে রমজানের শুরুর দিকে আমল করে একদম শেষ করে ফেলতেছি, কিন্তু কয়েক রমজান যাওয়ার পরেই শেষ, এমন যেন না হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিব বলেন, ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয় যেই আমলটা দাওয়ামের সাথে করা হয়, দীর্ঘমেয়াদ নিয়ে করা হয়, যদিও তা অল্প হয়। অল্প আমল কিন্তু আপনি প্রত্যেক দিন করেন, প্রত্যেক দিন 10 বার করে সুবহানাল্লাহ পড়েন, কিন্তু প্রত্যেক দিনই পড়েন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একদিন 500 বার সুবহানাল্লাহ বলছেন আর সারা বছর আল্লাহর নাম নেওয়ার কোনো খবর নাই এটার থেকে। তাহলে রমজান মুবারকের প্রস্তুতির 3 নাম্বারটা হলো কোরআন কালিমের তেলাওয়াত করব। আমরা যারা তেলাওয়াত করতে পারি প্রত্যেকদিন 1 পৃষ্ঠা হলেও করব, 1 পারা হলেও করব, বা প্রত্যেকদিন 2 পারা 3 পারা হলে যে যেটা করব সেটা প্রত্যহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 4 নাম্বার প্রস্তুতি হলো এই কোরআনুল কারীম আমরা যারা তেলাওয়াত করতে পারি না আমরা কি করব। কোন মুমিন বান্দা যদি কোরআনুল কারীম শেখার আগে কবর দেশে যায়, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে মুমিন হিসেবে উঠতে পারবে না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা এই কোরআন দিয়েই মুমিনদেরকে কি করিয়েছেন? পৃথিবীতে পাঠিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নির্যাতন, কত মার, কত কষ্ট নির্যাতন সহ্য করেছেন। এই কোরআন যদি শিখার আগে আমরা কবর দেশে যাই, ইন্তেকাল করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তাদেরকে মুমিন হিসেবে আল্লাহ তাআলা কবর দেশে উঠাবেন না। এজন্য এই কোরআন শিখার নিয়ত আসেনি আমাদের, আল্লাহ তাআলা কবুল করুক। রমজান মুবারকে আমাদের এই মসজিদে আমি নিয়ত করেছি যে আমার ভাইদেরকে আমি কোরআনুল কারীম শিখাবো। আলহামদুলিল্লাহ বলেন। রমজান মুবারকে, রমজান মাস যেহেতু কোরআনের মাস, এই মাসটাতে একটা টাইম নির্ধারণ করে আপনাদের যেই টাইমটাতে সুযোগ হয়, যারা অফিস থেকে যেই টাইমটাতে সুযোগ পান, জোহরের পরে হইতে পারে, তারাবির পরে হইতে পারে, আসরের পরে হইতে পারে, যেই টাইমটাতে আপনারা সুযোগ পান সেই টাইমটাকে একটু সময় কাজে লাগিয়ে আমি আপনাদেরকে কোরআনুল কারীম শিখাবো। এবার আপনারা যদি শিখতে চান তাহলে রমজান মুবারকে আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে কয়টা বললাম? 4টা বললাম রমজানের প্রস্তুতি। সামনের জুমায় আরো বলা হবে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।